তো আমিও ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম। 12 ফেল সিনেমাটা আমিও দেখে নিলাম। এখন মোটামুটি যারা যারা সিনেমা দেখেন বা সিনেমার খবর রাখেন তারা হয়তো 12 ফেল সিনেমাটার নাম এতক্ষণে শুনে গেছেন এবং একটা বড় হাইপ ক্রিয়েট হয়ে গেছে। অনেকে তো এটাকে মাস্টারপিস ট্যাগ দিয়ে দিয়েছে। তবে কেমন হয়েছে সিনেমাটা, মানে আদৌ কি এতটা হাইপ পাওয়ার যোগ্য এটা? তো চলুন প্রথমে সেটা নিয়ে আলোচনা করা যাক। এটা হচ্ছে এক টাইপের ইন্সপিরেশনাল সিনেমা, সত্য ঘটনা অবলম্বনে। তো এখানে ডুপ্লিকেটের কিছু নেই। হ্যাঁ, অবভিয়াসলি সিনেমার খাতিরে কিছু জিনিস আলাদা করা হয়েছে, বাট বেসিক প্লটটা সেম। সম্পূর্ণ সিনেমাটা গড়ে ওঠে মনোজ নামক একটা ছেলেকে নিয়ে, যে চাম্বাল নামক একটা গ্রামে থাকে এবং সেই গ্রামটা হচ্ছে খুবই কারাপ্ট। মানে সেখানে কোনো কিছুই ঠিক মতন হয় না। সেখানে নেতা কাতা কেউ ঠিক না, চরম কারাপশন, এবং স্কুলের বাচ্চারাও টুকেই পাস করে। সো মনোজও এরকম টাইপেরই টুকেই পাস করা একটা ছেলে। সো দুর্ভাগ্যবশত সেইবার গ্রামে এক নতুন ডিএসপি এসেছে, যার কারণে সেইবার স্কুলের কোনো ছেলে পাস করতে পারেনি, কারণ কেউ টুকতে পারেনি। এবং আমাদের মনোজ, সেও ফেল করে যায়। আর সেই একটা কারণেই সিনেমার নাম হচ্ছে 12th ফেল। সো এরকম একটা গ্রামের 12 ক্লাসে ফেল করা একটা ছেলে কিভাবে একটা আইপিএস অফিসার হয় সেটারই স্টোরি আমরা জানবো। যেমনটা বললাম, সেই ডিএসপি 12 ক্লাসে পরীক্ষার সময় সে ব্যাঘাত ঘটে, যার কারণেই কিন্তু মনোজ ফেল করে। এবং সেই ডিএসপির কারণেই মনোজের মধ্যে একখানা অনুপ্রেরণা তৈরি হয় যে হ্যাঁ, একটা চেঞ্জেস আনা সম্ভব। মনোজের পিতা একজন ভালো লোক, যে কারাপশন পছন্দ করে না, যে সততার সাথে চলতে চায়, আর যার কারণেই তার নিজেরই লোকেরা তার পিছনে বাস দিয়েছে। এই কারাপশন, এই মিথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য মনোজের পিতা চলে যায় হাইকোর্টে তার পরিবারকে ছেড়ে, কারণ সে তার চাকরি হারিয়েছে। মনোজকে তো কিছু একটা করতে হবে, তবে কি করবে? সে এত সততা নিয়ে কিভাবে চলবে? আর তখনই সে ডিএসপি অর্থাৎ যশবন্ত সিং, সেই মানুষটা মনোজের মনে একটা আশার আলো যোগায়। মনোজ বুঝতে পারে যে একটা ভালো মানুষের কাছে যদি পাওয়ার থাকে, শক্তি থাকে, তাহলে সে অনেক চেঞ্জেস আনতে পারবে। এবং সেও একটা ডিএসপি হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। অবভিয়াসলি তার এই জার্নিটা একেবারে ছোটোখাটো না। প্রথমেই বাসে তার জিনিসপত্র চুরি হয়ে যায়। তার যে দাদি ছিল, যে অনেক টাকা দিয়েছিল তার পড়াশোনার, সেগুলো সব চুরি হয়ে যায়। তবে মনোজ মনোবল হারায়নি। সে ডিএসপি তো ভুলে যান, সে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে এবং পরবর্তীকালে একটা আইপিএস অফিসারে পরিণত হয়। তবে মনোজের কাছে তো টাকা ছিল না, সে পারলো কী করে? আর এখানেই মনোজ বাকি 10টা ছেলের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মনোজের কিন্তু একটা স্বপ্ন ছিল এবং সে অ্যাট এনি কস্ট সে তার স্বপ্নটা পূরণ করবে এবং সে নিজেকে ভাঙতে ইচ্ছুক। সে জানে যে তার একটা দায়িত্ব রয়েছে। সে জানে যে বাড়ির থেকে সে টাকা চাইতে পারবে না, তাকে নিজেরই করতে হবে। এবং সে মজদুরি করা শুরু করে। তার আলটিমেট গোল হচ্ছে পরীক্ষায় পাশ করা, এবং ইউপিএসসি পাশ করাটা নট এ ফাকিং জোক। এখন তার এই জার্নিতে বহু মানুষ এসেছে, তাকে পুশ করেছে, তাকে তার সাফল্যের দিকে তাকে ঠেলেছে। আর তাদের মধ্যে হচ্ছে তার গার্লফ্রেন্ড অর্থাৎ শ্রদ্ধা, তার এক বন্ধু যার নাম হচ্ছে প্রীতম পান্ডে, এবং তার এক কোচ বা তার টিচার বা তার মেন্টর অর্থাৎ গৌরী ভাইয়া। এই প্রত্যেকটা জিনিস মনোজের স্বপ্নের মধ্যে একটা বুস্টারের কাজ করে। যেমন জানেন যে রকেটকে আকাশে উঠতে হলে অনেকগুলো বুস্টার লাগাতে হয়, যারা ঠেলে ঠেলে এই রকেটটাকে আকাশে উড়িয়ে দেয়, এবং এই মানুষগুলো সেই বুস্টারের কাজটাই করেছে। মনোজের কাছে যখন বাড়ি ঘর কিছু ছিল না, টাকা পয়সা ছিল না, দিল্লিতে যাওয়ার জন্য ট্রেন ভাড়া ছিল না, তার খাবার জন্য টাকা ছিল না, সেই মুহূর্তে প্রীতম পান্ডে নামক সেই ছেলেটা সাহায্য করে। প্রীতমের কাছে সব কিছু আছে, টাকা পয়সা সব কিছু আছে, বাট সে ইউপিএসসি দিতে চাইছিল না। তবে তার পিতা তাকে প্রেশার করেছিল বলেই সে জোর করে সেটা করছিল। আর তারপর আসে গৌরী ভাইয়া বিগত অনেক বছর ধরে ইউপিএসসিতে ফেল করছে। তবে সে হার মানায়নি, বরং একটা কথা সে বারবার বলতে থাকে যে রিস্টার্ট, মানে যতবার আমি ব্যর্থ হব ততবার আবার শুরু করব। এবং মনোজ বারবার পরীক্ষায় ব্যর্থ হয়ে যখন মনোবল হারিয়ে ফেলছিল, তখন এই গৌরী ভাইয়াই তাকে মোটিভেট করে, তাকে থাকার আর একটা জায়গা দিয়ে দেয়। কারণ সে দেখতে পেয়েছে যে মনোজ সারাদিন মজদুরি করে ইউপিএসসি পাস করতে পারবে না, তার একটা জায়গা প্রয়োজন। তার মধ্যে সেই আগুনটা লক্ষ্য করা গেছে। এবং সবার শেষে আছে শ্রদ্ধা, তার গার্লফ্রেন্ড, যে অ্যাট এনি কস্ট মনোজের পাশে দাঁড়িয়েছিল। এখন অনেকেই তার গার্লফ্রেন্ড শ্রদ্ধাকেই সবার আগে রেখেছে, তবে আমি সবার লাস্টে কেন বললাম সেটাও বলছি, ওয়েট। দেখুন, শ্রদ্ধা একটা হচ্ছে লয়াল মেয়ে। সে জানে যে মনোজের বাড়িতে টাকা পয়সা নেই, তার তেমন সামর্থ্য নেই, তেমন কিছুই নেই। তার সত্ত্বেও সে মনোজকে সাহায্য করেছে, তাকে মেন্টালি সাপোর্ট করেছে, এবং মনোজ সাফল্য অর্জন করেছে। এখন ইন্টারনেটে আপনি বহু মিমস, বহু স্টোরিজ পাবেন, অনেক পোস্ট দেখতে পারবেন যে যদি শ্রদ্ধার মতো একটা গার্লফ্রেন্ড পাওয়া যেত তো প্রত্যেকটা ছেলের জীবনই তো এরকমই হতো, তাই না? হ্যাঁ, এই কথাটার সাথে আমি কিছুটা এগ্রি করি। শ্রদ্ধাকে বাকি 5টা মেয়ের সাথেও তুলনা করলে চলবে না। শ্রদ্ধা কিন্তু মনোজের উপরে ডিপেন্ডেন্ট ছিল না, বরং সে নিজের পড়াশুনোর দিকে বেশি ফোকাস করেছে। মেয়েটা এই শিক্ষার মূল্যটা জানে এবং সে সেই সাফল্যটা মনোজের সাথে ভাগাভাগি করতে চেয়েছিল। সেই কারণেই সে মনোজের সাথে প্রথম থেকেই ছিল। এখন মোস্ট অফ দ্য স্টোরি এরকম হয় ছেলেদের, যে আইদার ছেলে তার স্বপ্ন ভুলে যায়, তার কেরিয়ার ভুলে যায় একটা মেয়ের পাল্লায় পড়ে। আর বেশিরভাগ ছেলেমেয়ের তো পড়াশোনা গোল্লায় চলে যায় যখন তারা প্রেমে পড়ে, কিন্তু এখানে তারা দুজনই কিন্তু সিরিয়াস ছিল। ইউজুয়ালি স্টোরি এরকম হয় যে
মেয়ের বাড়ি দিয়ে বিয়ে দিয়ে দেবে, ছেলেটা পড়ে গেছে টেনশনে যে সে পড়াশোনায় ফোকাস করবে, নিজের কেরিয়ারে ফোকাস করবে নাকি নিজের গার্লফ্রেন্ডকে আগে বাঁচাবে। মনোজের ক্ষেত্রে এই জিনিসটা হয়নি। ইভেন সে মনোজকে আশ্বাসও দিয়েছিল যে যাও তুমি দুনিয়াটাকে জয় করে ফেলো, আমি তোমার সাথে রয়েছি। সো এদের স্টোরিটা বাকি সবার সাথে তুলনা করা যাবে না। তবে প্রথমে যে দুজনের নাম বললাম, অর্থাৎ প্রথমে হচ্ছে প্রীতম, যার মতন বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। মানে মনোজের এই সাফল্যের পিছনে প্রথম হাতটা কিন্তু প্রীতমের। আর তারপরে আসে গৌরী ভাইয়ার মতন একটা শিক্ষক যে মানুষদের মোটিভেট করতে জানে। মানে আমাদের লাইফে যদি কোনো একটা জিনিস কমই থাকে সেটা হচ্ছে মোটিভেশন। আমরা না সেই অনুপ্রেরণাটা সব কিছু থেকে পাই না, আমরা কিছু দেখে শিখি। তো কিছু শেখার জন্য তো দেখার তো প্রয়োজন, সেই জিনিসটা দেখবো কোথা থেকে। আর গৌরী ভাইয়া হচ্ছে সেই মানুষটা যে বারবার ব্যর্থ হওয়ার পরেও বারবার চেষ্টা করে যাচ্ছে। আর এত কিছু সাপোর্ট থাকার পরেও পুরো 90% ক্রেডিট চলে যায় মনোজের নিজের উপরে। মনোজ তার গ্রামের পাখি 5টা ছেলের মতন না। আমি যদি মনোজকে তুলনা করি কোনো ধাতুর সাথে, তাহলে হচ্ছে মনোজ একটা হিরে। পরবর্তীকালে তার বন্ধুরা, তার গার্লফ্রেন্ড তাকে একটা শেপ দিয়েছে, তবে রত্ন তো সে আগে থেকেই ছিল। এবং আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ইদানিং এই সিনেমাটা নিয়ে এত হাইপ কেন? সিনেমাটা তো বেশ কিছুদিন আগের, তো তখন তো এত হাইপ ছিল না। প্রথমত সিনেমাতে কোনো স্টার কাস্ট নেই, বড় কোনো হিরো নেই, কোনো বড় ডাইরেক্টর নেই, তেমন প্রমোশন নেই। সিনেমাটা থিয়েটারে এসেছে, চলেও গেছে, আর দেখলো খবরও পাইনি। দেখুন, ভালো জিনিস কখনো লুকিয়ে থাকে না, ঠিক উভরে বেরিয়েই আসে। আকাশে সেই ধ্রুব তারার মতন আপনি মেঘলা আকাশেও আকাশের সেই একটা তারা আপনি দেখতে পারবেন। এবং এই সিনেমাটা হচ্ছে এরকমই একটা মাস্টারপিস যে হাজার একটা সিনেমার মাঝখানে এটা ঠিক উভরে এসেছে, এবং এটা আসার প্রয়োজন ছিল। আমরা প্রচুর সিনেমা দেখি, তবে এরকমই সিনেমার মধ্যে কিছু কিছু সিনেমা আছে যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমাদের ফিট করে, যেগুলো আমাদের খাওয়ানো উচিত। এই সিনেমাটা হচ্ছে একটা, যেটা আপনি মানুষকে রিকমেন্ড করতে পারবেন যে দেখুন। বিশেষ করে যারা ইয়াংস্টার্স রয়েছে, যাদের এই মুহূর্তে মোটিভেশন প্রয়োজন, যারা পড়াশোনা করছে বা যে কোনো কাজে রয়েছে বা যে কোনো ফিল্ডে, তাদের ক্ষেত্রে এই সিনেমাটা একটা স্টেরয়েডের মতন কাজ করবে। এটা হচ্ছে এমন একটা সিনেমা যেটা আপনাকে অজান্তেই হাসাবে, আপনাকে অজান্তেই কাঁদাবে। আপনি জাস্ট সিনেমার শেষে নিজে হাসবেন, এবং গল্পের শেষে মনোজের যে জয়, তার যে সাফল্যটা রয়েছে, এটা তার একার না, বরং এটা আপনারও হয়ে যাবে। এই সিনেমাটা এরকমই একটা ফিল দেয় আপনাকে। এবং এতক্ষণে আশা করি বুঝে গেছেন যে কেমন লেগেছে আমার সিনেমাটা। নো ডাউটলি এটা একটা মাস্টারপিস। বর্তমানে এই সিনেমাটাকে নিয়ে যেমন হাইপ চলছে, যেমন ট্রেন্ড হচ্ছে, এটা পাওয়ার যোগ্য ছিল এবং হয়েছে। যেমনটা বললাম, ভালো মাল কখনো লুকিয়ে থাকে না, কারণ না কারণ নজরে পড়ে যায় এবং পরবর্তীকালে সেটা পুড়ে বেরোয়। এবং এই সিনেমাটা এরকমই। এই ট্রেন্ড বেশ কিছুদিন চলবে, মানুষের অনুপ্রেরণার জন্য এই সিনেমাটা ইউজ হবে, এবং আমিও চাই এটা হোক। আপনারা যারা যারা এখনও দেখেননি সিনেমাটা, ডেফিনেটলি এটা চেক আউট করবেন, কারণ এরকম কিছু কিছু সিনেমা আছে যেগুলো আমাদের দেখা উচিত। অন্তত একটা ওয়াচ লিস্টে রেখে দেওয়া উচিত, যে ভবিষ্যতে কোনো দিন যদি মোটিভেশন হারিয়ে ফেলি, বা কোনো এক বন্ধুকে যদি দেখি যে সে ধীরে ধীরে অনুপ্রেরণা হারিয়ে ফেলছে, তার জীবনে একটা এনার্জি প্রয়োজন, একটা বুস্টার প্রয়োজন, যাতে সে রকেটের মতন আকাশে উঠতে পারে, সেক্ষেত্রে এই সিনেমাটা কাজে আসবে। এবং স্পেশালি সেই মানুষগুলোর জন্য এই সিনেমাটা প্রয়োজন যাদের মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব। যেমনটা বললাম, মনোজ কিন্তু একটা অজ পাড়া গায়ের। সো ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন জায়গা থেকে রয়েছেন, এটা ম্যাটার করে যে আপনি কে। যেমনটা আমি একটু আগেই বললাম যে মনোজ একটা ডায়মন্ড ছিল, তার বন্ধুরা তাকে জাস্ট শেপটা দিয়েছে। আপনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম, প্রয়োজন শুধু অনুপ্রেরণার। অ্যান্ড দিস ইজ ইট। আর এক্সট্রা কিছু বলার নেই সিনেমাটাকে নিয়ে। আমার দারুণ লেগেছে, আপনারাও দেখুন। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের আর একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।